সারু গেস্টদের উদ্দেশ্যে বলে, আপনাদের সামনে এখনই আমার দাদা ভাই আর কুমকুম চলে আসবে। এরপর কুমকুম ওখানে চলে আসে, কিন্তু কুমকুমের শাড়ি কুচি এলোমেলো হয়ে থাকে, ঠিকমতো শাড়িটা পরা হয় না। তখন গেস্টরা সকলে হাসাহাসি করতে থাকে। অঙ্কিতা বলে, এ নাকি বনেদি বাড়ির বউ হয়েছে, এখনো পর্যন্ত একটা সামান্য শাড়িই সামলাতে পারছে না। সুচি বলে, একদমই তো, সে নাকি আবার আমার ছেলের যোগ্য বউ। সত্যি এসব দেখলেই হাসি পায়। জানি না কি করে সে নাকি এত বড় সংসার সামলাবে, যে একটা সামান্য শাড়িই সামলাতে পারছে না। তখনই ওখানে ঈশান চলে আসে। ঈশানের এই সমস্ত দেখে খুবই রাগ হয়। কুমকুম কান্না করতে থাকে, কিন্তু কাউকে কোনো উত্তর দিতে পারে না। এরপর ঈশান সকলের সামনে কুমকুমের শাড়ির কুচিগুলো ঠিক করতে থাকে, যেটা দেখে রবির বাবা বলে, এ তো বউয়ের আঁচলের তলায় এখন থেকেই লুকিয়ে যাচ্ছে, জরুকা গোলাম হয়ে গেছে। বেয়ান, আপনার সত্যিই ভাগ্যটা খারাপ রয়েছে। সুচি বলে, কি আর করা যাবে, ছেলে যদি আমার কথা একটু শুনতো। তখন ঈশান উঠে দাঁড়িয়ে বলে, আমি কুমকুমের স্বামী, আর একজন স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে কখনো ছোট হতে না দেখা। তাই আমি সব রকম পরিস্থিতিতে আমার স্ত্রীর পাশে রয়েছি। আমার সামনে দাঁড়িয়ে কেউ আমার স্ত্রীকে ছোট করে চলে যাবে, সেটা পুরুষত্ববোধ বলে আমার মনে হয় না। একজন পুরুষের সর্বপ্রথম দায়িত্ব তার স্ত্রীর সম্মান রক্ষা করা। এই বলে ঈশান কুমকুমকে জড়িয়ে ধরে, যেটা দেখে আম্মা খুবই খুশি হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ঈশানের যোগ্য জবাবে কি রবির বাবা ছোট হয়েছে? অবশ্যই কমেন্টে জানিও।